বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরের যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। কথা এবং কাজে সব কিছুতেই যদি ভিডিওতে ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্লেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আসলে আমি ভিডিওটা শুরু করেছি আমার বেলকনি থেকে। মাঝে মাঝে তো বলেছি আমার বেলকনিতে আসতে আমার খুবই ভালো লাগে। আর আমার তো আজকে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে, অনেক বজ্রপাত হয়েছে। আসলে আমি আজকে যত ধরনের বজ্রপাত হয়েছে, অনেক বজ্রপাত হয়েছে, কি বলবো, প্রায় 40টার মতো বজ্রপাত হয়েছে। ঠাটা পড়েছে, আমাদের গ্রামের ভাষায় বলে ঠাটা, আর শুদ্ধ ভাষায় বলে বজ্রপাত, আর ইংলিশে তো বলে থান্ডারিং। আসলে এই থান্ডারিং এত পড়া পড়েছে কি বলবো, আমার কাছে খুবই ভয় লেগেছে। আমার ছেলেরা তো বই পেয়েছে, আমার নিজেরই বই পেয়েছে। অনেক বড় বড় থান্ডারিং হয়েছে, কি বলবো, আমার জীবনে কখনো এভাবে থান্ডারিং পড়তে আমি কখনো দেখিনি। প্রায় 40টা কাছাকাছি হবে এই ধরনের থান্ডারিং হয়েছে আমাদের সিলেটে। আর এই যে জ্বর হয় নাই, বৃষ্টি হয়েছে। বৃষ্টি পড়াতে গাছগুলো একদম সতেজ হয়ে গিয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। সেই জন্য একটু বেলকনিতে যাওয়া। আসলে আমি প্রায় সময় বেলকনিতে বসি, রাত্রেবেলা বেশিরভাগ আমি বেলকনিতে বসে থাকি। আমার যখন ভালো লাগে না তখন বেলকনিতে বসে থাকি। কিন্তু বেলকনি থেকে এসে চা নাস্তা খেলাম, তারপরে ডাইরেক্টলি আমি রান্নাতে চলে আসলাম। আজকে চিকেন পাক করব আলু দিয়ে। আলুটাকে আগে ফ্রাই করে নিয়েছি, কারণ হচ্ছে চিকেনটা তো আমার বাসায় পাক করা হয় যেন এক ধরনের স্বাদ না লাগে আমার ছেলেদের। সেজন্য ভিন্নতা আমার রান্নার মধ্যে নিয়ে আসি। আমি আমার মতো করে ভিন্নতাভাবে রান্না করি, যাতে আমার ছেলেদের কোনো স্বাদের মধ্যে কোনো ত্রুটি হয় না, সেটাই খেয়াল রেখে আমি রান্নাটা করি। আসলে তো আমি বিভিন্নভাবে বললাম না, আমি রান্নাটা করি। আর এইভাবে রান্না করলে দেখেছি আমার ছেলেরা পছন্দ করে, ভালোই লাগে তাদের কাছে। বিকেলবেলা বয়সটা দিলে একটু হাই উঠে বেশি। আমি মাংসটা ভালো করে এই তেলের মধ্যে একটু ফ্রাই করেছি, পেঁয়াজ আর মাংসটা ফ্রাই করেছি। তারপরে দেন আমি আস্তে আস্তে যতটুকু মশলা প্রয়োজন মতো মশলা দিয়েছি, তারপরে আবার আলুটা দিয়েছি। এইদিকে যে গাছটা, আসলে গাছটার নাম আমি ভুলে গিয়েছি। গাছটা আমি বারান্দার মধ্যেও রাখি, আমার বাসার মধ্যেও রাখি। গাছটা আমার কাছে খুবই পছন্দ। আসলে মাঝে মাঝে কিসের জন্য জানি পাতাগুলো ঝরে যায়, আমার কাছে খুবই ভালো লাগে। এই পাতা পড়ে যাওয়াতে আমার কাছে একটু খারাপ লাগছিল। আর দেখছিলাম গাছগুলো, আর একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম গাছের মধ্যে। আর সিঙ্গোনিয়াম আর হচ্ছে মানি প্লান্ট তো কথাই নেই, আমার সবচেয়ে ফেভারিট প্লান্ট এগুলা। সিঙ্গোনিয়াম, তারপরে হচ্ছে স্নেক প্লান্ট, মানি প্লান্ট, এগুলো আমার খুবই ফেভারিট প্লান্টগুলো। আসলে ঘরের ভিতরে যে গাছগুলো রাখলে ভালো থাকে সেগুলো আমার খুবই ফেভারিট, আমার কাছে খুবই ভালো লাগে। আবার চলে আসলাম রান্নাতে। ঢেঁড়সটা ভাজি করব। ঢেঁড়স ভাজি অমর বাবার খুবই পছন্দের একটা খাবার। ঢেঁড়সটা ভাজি করে দিতে হয়, আর ঢেঁড়সটা মচমচে করে একটু ভাজি করে দিতে হবে। আর আমি এভাবে ভাজিটা করি ঢেঁড়সটা। আমার মোটামুটি রান্না টান্না সব কিছু শেষ হয়ে গিয়েছে, ডালও রান্না হয়েছে। এখন আমি আমার চুলাটা ক্লিন করে নেব, কিচেনটা ক্লিন করে তারপরে দিন অন্য কাজে চলে যাব। তারপরে গোসল টোসল করবো, খাবার দাবার খাবো, সব কিছুতে আর ডিটেলস তো আপনাদের সাথে শেয়ার করা জানা, তাই না? যেগুলো শেয়ার করার সেগুলো শেয়ার করি, চেষ্টা করি। আর প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর আমার অনেক আপুদের
আমার ভিডিওগুলো, আমার কাজগুলো আপনাদের কাছে অনেক পছন্দ। আমার অনেক আপুরা আছেন, আপনাদেরকে আপুদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা সময় একটু বের করে আমার ভিডিওটা দেখেন, আপনাদের কাছে ভালো লাগে, এটাই আমার কাছে প্রাপ্য, আর কোনো কিছুই না। এভাবে যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ সামনের দিকে এগোতে পারবো। আর আমার চ্যানেলটা তো একদম ডাউন হয়ে পড়ে আছে, আমি প্রতিদিনই বলি এত ডাউন হয়ে আছে কি বলবো, ভিউই আসে না, একদম ভিউ আসে না। এত কষ্ট করে ভিডিও ভয়েস দেওয়া, এডিটিং করা, ভিডিও করা কি পরিমাণ যে কষ্ট। আসলে একটা সময় দেখা যাচ্ছে যে আমরা যদি ইউটিউবে এইভাবে কষ্ট না করে অন্য দিকে মনোযোগ দিতাম তাহলে হয়তো অনেক কিছু আমাদের রান হতো। আসলে এখান থেকে তো কোনো কিছু রান হওয়ার কোনো কিছুই নেই। আসলে যারা আমরা ইউটিউবার আছি, যারা কাজ করে যাচ্ছি নিরলসভাবে, সেটা হচ্ছে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তাই না? সেই জন্যই করা ভিডিও, আর অন্য কিছুর জন্যই করা না। আমি আমার চুলাটা ক্লিন করে নিলাম। আমি সবসময় চুলাটা ক্লিন করে রাখি এভাবে। আমি এখন চলে এসেছি আমার ছেলেদের রুমে। কিছু কাপড় রোদে দিয়েছিলাম, এগুলা গতকালকে ধুয়ে দেওয়া হয়েছিল, আর এখন এগুলা আমি একটু গুছিয়ে নেব। এ তো আয় উঠতেছে, কি বলবো, মাঝে মাঝে মাথাটা জিম জিম করে। আসলে বলেছিলাম তো আমি অসুস্থ ছিলাম, আর আমি বলতে ভুলে গিয়েছি, গতকালকেও আমি আল্লাহর রহমতে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আল্লাহর রহমতে সব কিছুই মোটামুটি ভালো, কোনো কিছু খারাপ নেই। ওষুধ দিয়েছে, মেডিসিন দিয়েছে, বলেছে খাওয়ার জন্য, ইনশাল্লাহ ভালো হয়ে যাব। আর এদিকে আমি আমার ছেলেদের টেবিলটা একটু ক্লিন করে নেব। এখানে হচ্ছে এই যে উপরের যে কর্নারটা আছে, এই যে তাকটা আছে, সেটার মধ্যে সব পারফিউম, বডি স্প্রে, আতর, সব কিছু এটার মধ্যেই রাখা হয়। তারা যখন মসজিদে যায়, নামাজ পড়তে যায়, তখন আতরগুলো ইউজ করে, আর স্কুলে যখন যায় তখন পারফিউম, বডি স্প্রে এগুলো ইউজ করে। এখানে 3-4 ধরনের পারফিউম, আতর, বডি স্প্রে আছে, তারা এগুলা ইউজ করে। হ্যাঁ, আমি তো এগুলা ইউজ করি না, সেই জন্য সেটাদের রুমেই। আমি আসলে আগে জানতাম না পারফিউম দেওয়া যে গুনাহ হয়, মেয়েদের জন্য খুবই গুনাহ পারফিউম দেওয়া। পারফিউম দিয়ে ঘরের বাইরে বের হওয়াটা খুবই গুনাহ, শুধু গুনাহ না, অনেক বড় ধরনের গুনাহ হয়। সেই জন্য আমি আর পারফিউম দিই না। আর বাসার ভিতরে দিই, বাসার ভিতরে দেওয়া যাবে, কিন্তু বাহিরে দেওয়া যাবে না। বাহিরে যখন বের হবেন মেয়েরা, কিন্তু পারফিউম দেওয়া একদম সাফ হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে। মানে মেয়েদের জন্য পারফিউম, বডি স্প্রে এগুলা একদম হারাম করে দিয়েছেন। আমি এটা মুছে নিচ্ছি। আসলে অনেক দিন ধরে এটা মোছামুছি করি না, সেখানে একটু ধুলাবালি বেশি জমে আছে, সেই জন্য একটু ক্লিন করে নিলাম। আর যেটা ক্লিন করি ভালো মতো ক্লিন করে নেই। আর প্রতিদিন তো আমি যেমনই হই একটু মোছামুছি করি, আর ডিপ ক্লিনটা যখন করি একদম ভালো করে করি, যাতে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। এখানে অনেক দেশের পারফিউম আছে, লন্ডনের, ইউকের, তারপরে দুবাই, সৌদি আরব, বিভিন্ন কান্ট্রির আসলে এখানে পারফিউম আছে, বাংলাদেশেরও আছে। আমার এক সময় আমি এখনও আমার খুবই পছন্দের পারফিউম। আমি যখন কোনো পারফিউম আমার কাছে খুবই ভালো লাগে, আর কেউ যদি দেয় আমি একদম কি হয়ে যায়, পাগল হয়ে যাই। এই পারফিউমের স্মেলটা যখন আমার নাকে আসে খুবই ভালো লাগে। সেই জন্যই আমাদের জন্য, মেয়েদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা, কারণ পারফিউমের ঘ্রাণে কিন্তু ছেলেরা মুগ্ধ হয়ে যায়। সেই জন্য আসলে পারফিউম আমাদের জন্য হারাম করে দিয়েছেন। গড়ে দিতে পারবেন, হাজব্যান্ডের পাশে যখন যাবেন তখন দিতে পারবেন, সেটা হারাম না, কিন্তু ঘরের বাইরে যাওয়া যাবে না, সেটার জন্য হারাম করে দিয়েছেন। এটা আমার 2 ছেলের মনোগ্রাম, সেটা স্কুলের আর কলেজে মনোগ্রাম। এরপরে হচ্ছে নেম প্লেট তাদের, তো আমার ছোটো ছেলের নেম প্লেট খালিদ, আর হচ্ছে অমর, বড় ছেলের নেম প্লেট অমর।
ওমর আর খালিদ। আমার দুই ছেলের নাম তো যারা দেখেন আমার ব্লগে আপনারা জানেন। তো এগুলো মোছামুছি করে প্রতিদিনই আমার কাজ, এগুলো মোছামুছি করা আসলে ভালোই লাগে। লিটন ক্লিন যখন দেখি ভালো লাগে। আসলে শব্দ আমি করে নিয়েছি কমেন্ট করার পরে বিকেলবেলা আমার রাস্তার পাশে আমার বাসা করে নেব, আর এদিকে করে নেব গাড়ি আসা যাওয়া করে, আর বেশিরভাগ বাস আর ট্রাক বেশি আসা যাওয়া করে, আর শব্দ এক বেশি হয়। আমার কাছে নিজের কাছে অনেক সময় শুয়ে খুবই খারাপ লাগে। এখন আমি বেডটা ঠিক করে নিলাম, বাচ্চাদের জন্য বাসা নেওয়া হয়েছে। আর এইভাবে আমি আমার বেডটা ঠিক করে রাখি, মাঝে মাঝে আরও সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করি। আর বিকেল টাইমে তো এখন একটু পরে তারা আবার শুতে যাবে, সেজন্য আর বেডটা এত কিছু হামুড়ি কিছু বেডটা ঠিক করি নাই। আর এটা হচ্ছে আমি গতকালকে ডাক্তারের কাছে যে গিয়েছিলাম সেখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি। বেন গাড়িতে বিক্রি করে অনেক ভাইয়েরা মামুরা আছে, ওদের কাছ থেকে কিছু জিনিস নিয়ে আসলাম। আসলে এই যে সাদা তেল, সূর্যমুখীর বিচি, তারপর হচ্ছে মিষ্টির লাউর বিচি, তারপরে ড্রাই ফ্রুটস আর তিসি নিয়ে এসেছি। এই 4টা কম্বিনেশন একসাথে আমি কীভাবে কী করি আর কিসের জন্য নিয়ে এসেছি আমি একসময় আপনাদের সাথে ডিটেলস সব কিছু বলবো। খুবই উপকারী জিনিস নিয়ে এসেছি। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।